বছর দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখে। আপনারা সাক্ষী, সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ, তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য 15টা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। অনেকক্ষণ পরে বলল, আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বের সন্তানের কি হবে? আমাদের গরিবের পরিবার, কিন্তু আমরা খুব সুখে ছিলাম। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সবকিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবন, সেখানে আয়না করে একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো চিহ্ন বর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, এই জাদুঘরটা দেখলে তার অনেকটুকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। অফিস বন্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যখন আমাদের বুকের সন্তান, আমাদের গর্বের সন্তান, আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, তার বিনিময়ে আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে জাতিকে মুক্ত দিলেন। আমরা মিছিল করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, কারো উপর প্রতিশোধ নিলাম না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সেজদায় পড়ে গেলাম। আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি, তিনি যদি আইনের আশ্রয় নেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানালাম, আপনারা শান্ত থাকুন। জানি অন্তরে অনেক কষ্ট, এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন। আপনারা সাক্ষী, সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ, তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য 15টা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত আর সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রেট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা জাতিকে জানতে দিত না। আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সেই শীতলক্ষার বুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারো সাথে আবার জমাট বাঁধা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কাউকে আবার টুকরা টুকরা করে মাছের খোরাকে পরিণত করা হয়েছে। তারা ফিরে আসবে না, এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি, তাদের চোখের কোনায় পানি দেখি নাই, রক্তের ফোঁটা দেখেছি। রক্তের ফোঁটাগুলো ছিল তাদের আপনজন, প্রিয়জনের, যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। যদি সে চলে যায়, যদি তাকে খুন করা হয়, আমার কলিজার টুকরা, আমার নাড়ি ছাড়া ধন, তার কবরটা একটু দেখিয়ে দাও।
হাত দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো, কপালে লাগাবো। এ মাদের কাছে আমাদের কোনো জবাব ছিল না। কচি শিশুর হাত ধরে টেনে নিয়ে যেত দেয়ালের পাশে, তার মতো করে একটা ছবি এঁকে রেখেছে, বলতে এটা আমার বাবা। আমার বাবা কি আসবে? এই অবুঝ শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের ঠোঁটে এবং বুকে ছিল না। এ ছিল বাংলাদেশের দৃশ্য। আল্লাহ তাআলা নাজাত দিলেন, আমরা শুকরিয়া আদায় করলাম। আমরা তৎক্ষণাৎ চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে। এখানে আজকে উপস্থিত একটা পরিবার, তারা আমাকে জানালেন আমরা যাইনি। আমি দারুণ লজ্জিত, আমি ক্ষমা চাই। আমি যাবো ইনশাআল্লাহ, আমি যাব, আমরা যাব। আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে দেয়। বহু জায়গায় গিয়েছি। এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা, বুকে তার 2 মাসের বাচ্চা, তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে। আকাশ থেকে ছোড়া জালিমের বুলেট তাকে অপুর করে দিল। কুলের বাচ্চাটা ছিটকে পড়ে গেল মাটিতে, 2 মাসের বাচ্চা। আমি তার বাচ্চা সুমাইতাকে দেখতে গিয়েছিলাম। তার স্বামী ছিল একজন গার্মেন্টস কর্মী। এই বাচ্চাটাকে যখন তুলে নিলাম, মনে হলো একদিনই বাচ্চাও বড় হবে। প্রথমে এই বাচ্চার মুখে মা শব্দটা ফুটে, এই বাচ্চার মুখে যখন শব্দ ফুটবে তখন মা হিসাবে কাকে পাবে? আবার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস শ্রমিক কর্মী, সে 1 তারিখ আগস্ট মাসে চলে গেছিল তার বাড়িতে। 4 তারিখ সে সবাইকে পানি খাওয়াচ্ছে, কলসি নিয়ে সেখানে চলে গেছে। কলসির পানি শেষ, ছুঁড়ে মেরে কলসি এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে, গুলি এসেছে, শেষ হয়ে গেছে। আমি তাদের যখন খবর নিতে গেলাম, তার মা, তার স্ত্রী, তার ভাই 3 জন আসলেন, বসলেন। জিজ্ঞেস করলাম, যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বললো, আপনি আমাকে মা ডেকেছেন, একটু সান্ত্বনা পেলাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু কিন্তু বলে যে কান্না শুরু করলো, এখন তো থামে না। অনেকক্ষণ পরে বললো, আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? আমাদের গরিবের পরিবার, কিন্তু আমরা খুব সুখে ছিলাম।